পড়তেও 10-12 মিনিট লাগে, এশার নামাজ পড়তেও 10-12-20 মিনিট লাগে। গড়ে 1 ঘন্টা সময় যদি আপনি আল্লাহর জন্য নামাজে দাঁড়াইয়া থাকেন, বাকি 23 ঘন্টা তো আপনি নিজের জন্য করলেন। এই 1 ঘন্টা সময় নিজেদের জন্য ব্যয় করতে চাই না, আল্লাহর কাছে ব্যয় করতে চাই না। আল্লাহ যদিও বলে নামাজটা আমার, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। নামাজটা আল্লাহ কয় তোমরা পড়ো, তবে আমার কোনো লাভ হবে না। তুমি নামাজ পড়লে তোমার নিজের লাভ হবে, তুমি নামাজ না পড়লে তোমার নিজের লস হবে। নামাজ যদি না পড়ি আল্লাহর কোনো লস নাই, নামাজ যদি পড়ি আল্লাহর কোনো লাভ নাই। পড়লে আমার নিজের লাভ। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ হলেন। শহীদের পরে আমার নবীজি কয় কি করবা? তাকে একটা কাজ করো, তোমরা হযরত মুসাকে তো দাফন করতে হবে। ও আল্লাহ, দাফন কিভাবে করব? আমার নবীজি বলেন, দাফন করার টাইমে মাথাটা কাপড় দিয়ে ঢেকে দাও আর পাগুলো ঘাস দিয়ে ঢেকে দাও, তবুও আমার দোস্তরে জান্নাতের দিকে আগাইয়া দাও। চিন্তা করছেন? বেহেশতি মেহমান ঘাস দিয়া কাপনের কাপড় বানায়, পাগুলো ঘাস দিয়া ডেকে দাও আর মাথাটা কাপন দিয়া ডেকে দাও। জান্নাতি মেহমান এখন জান্নাতে গেলে এখনই তো ওনারা, এখন জান্নাতে গেলে এখনই তো ওনারা জান্নাতের সার্টিফিকেট পাবে, এখনই তো ওনারা বেহেশতে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বলেন এরা জান্নাতি মানুষ, এদেরকে তোমরা কাপনের কাপড় তো পাও না, ঘাস দিয়ে দাফন করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন, আমাদের দেশে তো ফকির মেকি মিসকিন পাগল মরলেও এলাকার মানুষ টাকা ঢোকা উড়াইয়া কাফনের ব্যবস্থা করে। তখন এই ব্যবস্থাও ছিল। মুসা রাদিয়াল্লাহু আনহুর সে হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে, জীবন দিয়ে দিয়েছে রাসূল পাকের জন্য। সুবহানাল্লাহ বলেন আর জোরে। ভাই সাহেব, এই আয়াতে কারিমা তাফসীর পড়তে আমি আরেকটা কথা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তোমরা ধৈর্য নিবে। ধৈর্যশীলের সাথে কে আছে? আওয়াজ দেবেন, কে আছে? আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে, এদিকে একজন নারী, একজন মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়াইতেছে মদিনার থেকে। আল্লাহু আকবার করেন আরো জোরে। এলোমেলো চুল, মহিলা দৌড়ায়, কারণ তার স্বামী যুদ্ধের ময়দানে গেছে, তার ভাই যুদ্ধের ময়দানে গেছে, তার ছেলে যুদ্ধের ময়দানে গেছে। এক ঘরে 3টা পুরুষ যুদ্ধের ময়দানে। মহিলা শুনতে পাইছে যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধের খুব মানুষ শহীদ হচ্ছে, কতল হচ্ছে। উপায় কি? মহিলা পাগলের বেশে চিৎকার দিতে দিতে যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়েছে। জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। রাস্তার মধ্যে একজন মানুষ এই মহিলাটাকে দেখে কয়, মহিলা গো তুমি কোথায় যাও? বলে আমি যুদ্ধের ময়দানের দিকে যাই, উহুদের প্রান্তের দিকে যাই। ওই লোকটা ডাইকা কয়, মহিলা গো তুমি না অমুকের স্ত্রী, তোমার স্বামীকে আমি চিনি, তুমি যুদ্ধের ময়দানে যাইও না, লাভ হবে না। আমি এইমাত্র দেখে আসছি তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছে। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। এই মহিলা কর্ণপাত করলেন না, সামনের দিকে আবার দৌড়ান শুরু করলেন। স্বামী মারা গেছে কথার মধ্যে কোনো কর্ণপাত করলেন না, সেদিকে কোনো খেয়ালে করলেন না। পথের মধ্যে আরেকজন লোক ডাইকা কয়, ও মহিলা আমি তোমাকে চিনি, তুমি সামনের দিকে যাইও না, এইমাত্র আমি দেখে আসছি তোমার স্বামী মারা গেছে, তারপর পর তোমার ভাইটাও শহীদ হয়ে গেছে, তোমার ভাইও মারা গেছে। মহিলা সেদিকেও লক্ষ্য করলেন না, মহিলাটা চিৎকার দিয়ে দিয়ে আবার উহুদের প্রান্তের দিকে দৌড়াচ্ছে। একটু বলে খবর নিয়ে আসলো আরেকটা লোক, বলে মহিলা তুমি যুদ্ধের ময়দানের দিকে যাইও না, আমি তোমাকে চিনি, তোমার স্বামী মারা গেছে, তোমার ভাই মারা গেছে, এই মাত্র আমি দেখে আসছি গো মহিলা তোমার ছেলেটাও যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছে। একটু জবানটা বড় করে কন্যা আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে সকলে মহব্বতে বলেন মারহাবা। বিশিষ্ট সমাজসেবক জনাব খায়রুল আলম স্বপন, নাকি এটা কাটটা, এটা আপনাদেরটা? খায়রুল আলম স্বপন সাহেব আসছেন, সকলে মহব্বতে করেন মারহাবা। আমি যে বলছি আমরা এখন যুদ্ধের ময়দানে আছি, আশেপাশে হাট বাজার আছে কিনা বলেন?
হয়তো দোকানদাররা বলতেছে হুজুর যদি একটু ওয়াজটা নরমাল করে তো কিছু লোক দোকানে আইবো, আমরা বেচতে পারতাম। আমি বলবো ভাই সাহেব অনেক তো বেচছেন, আপনি সব মাহফিলে আসেন, যাওয়ার টাইমে আমরা আবার কিনবো। এই কথা কর ঠিক কিনা বলেন? আমরা যুদ্ধের ময়দানেই তো আছি এখন, শয়তান ফার্ম দিতেছে বাইরে, আমরা কইছি না আমরা যাব না। এই কথা কোন ঠিক? বাজান রে, মহিলার স্বামী মারা গেছে, মহিলার সাথে ভ্রুক্ষেপ করলেন না। ভাই মারা গেছে, খবর পাইলেন, ভ্রুক্ষেপ করলেন না। একটু পরে খবর দেয় ছেলেও মারা গেছে। কয়জন? আওয়াজ এখন কয়জন? মহিলা বলছে চাই না তা শুনতে, বলো কেমন আছে আমার দয়াল নবী, বলো কেমন আছে আমার নূরের নবী। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি, রসুল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, আমরা যে তার মহব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। মহিলা নিজের সন্তানের মায়া করে না, নিজের ভাইয়ের মায়া করে না, নিজে বিধবা হয়ে গেছে, স্বামী শহীদ হয়ে গেছে, সেই মায়া করে না। উহুদের ময়দানের দিকে দৌড়ায় আর কয় আমার স্বামীর খবর দিস না, আমার ভাইয়ের খবর দিস না, আমার সন্তানের খবর দিস না রে, একটু কও আমার দয়াল নবী কেমন আছে। এই জন্য আমার নবীজি বলেছেন পৃথিবীর মানুষগুলো যতক্ষণ পর্যন্ত নিজের সম্পত্তির চাইতে, নিজের ছেলে মেয়ে, নিজের মা বাবা, এমনকি নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। আমরা রসুল পাককে জানের চাইতেও বেশি মায়া করা দরকার আছে কিনা? আওয়াজ দেবেন আছে কিনা? মহিলা যুদ্ধের ময়দানে চলে গেল পাগলের বেশে। এই থেকে আমার নবীর কাছে 70 জন শহীদের খবর আসছে, 69 জন দেহের লাশ পাওয়া গেছে, 69 জন শহীদের লাশ পাওয়া গেছে। বাজান রে, কিতাবুল মাগাজি যুদ্ধ বিগ্রহ নামক চ্যাপ্টার, উহুদের যুদ্ধের খোঁজ খবর পাওয়া যায়, উহুদের যুদ্ধের ঘটনাগুলো পাওয়া যায় কিতাবুল মাগাজি বুখারী শরীফ জিলদে দুয়ামের মধ্যে, দ্বিতীয় জিলদের মধ্যে পাওয়া যায়। উহুদের ময়দানে সকল লাশগুলোকে দাফন করার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমার নবী হিসাব নিচে 70 জন শহীদ হয়েছে, লাশ গনিয়া দেখে 69 জন আছে, একটা লাশ নাই। নবী আমার হিসাব করে দেখে একজন যুবকের লাশ নাই, একজন যুবকের লাশ নাই। যুবকের লাশ কই 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 কই? ও নবী কোন যুবকের লাশ? গতকালকে যুবকটা বিয়ে করছে, এই যুবকটা নতুন বধূ পালাইয়া যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। আমার খুব প্রিয় যুবক, নাম হলো হানজালা। হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। হানজালার লাশ কোন দিকে গেল, কোথায় গেল? আল্লাহ না বলেছেন বাল আহিয়াও ওয়ালাকিন লা তাশউরুন? ও মাওলা, তুমি না বলছো তাদের মরণ নাই, আমি নিজে দাফন করব হানজালাকে বড় আশা কইরা। আমার হানজালার লাশ কই? নবী আমার কান্দে, একবার আকাশের দিকে তাকায়, আবার পাহাড়ের দিকে তাকায়, আবার পিছনের দিকে তাকায়, আবার সামনের দিকে তাকায়। সাহাবীদেরকে বলে দেখো না দেখো না কোথাও আছে কিনা। জিবরাইল আমিন কই কই রে? ও জিবরাইল, আমার হানজালার লাশ কই? আমার হানজালার দাও, আমার সামনে আনিয়া দাও। আমি নবী উম্মতের জন্য আজকে দান দান শহীদ করলাম, তবু আমার উম্মতের মায়া ছাড়তে পারি না। আমার হানজালাকে আনিয়া দাও। হানজালা কই? আল্লাহ কো জিবরাইল রে, আমার বন্ধুরে কও শান্ত হতে, বন্ধু যেন পেরেশানি না করে। হানজালার লাশ আছে, দেওয়া হবে। কোথায় দেওয়া হবে? একটু পরে জিবরাইল আমিন কয় নবী গো, আপনি আকাশের দিকে তাকান। আল্লাহর হাবিব আকাশের দিকে তাকাইয়া দেখে ফেরেশতারা কাফন পড়াইয়া হানজালার লাশ কোলে লইয়া আকাশের থেকে নামতেছে। আল্লাহু আকবার।
সকল জমা